আসসালামু আলাইকুম। এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি কিন্তু একটি হুমকি স্বরূপ কথা বললেন যে, আমরা কিন্তু সব বলে দিব, সব পাস করে দিব। কোন উপদেষ্টারা কি করেছে এবং উপদেষ্টারা তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন দরকার। আসলে কেন এই কথা বলছেন? সময় হলে তিনি সব বলে দিবেন এবং আরও বলছেন যে, উপদেষ্টারা এই মুহূর্তে কিন্তু সেফ এক্সিট খুঁজছেন। আসলে নাহিদ ইসলামের এই কথা কতটুক যুক্তি আছে এবং নাহিদ ইসলাম আসলেই হঠাৎ করে কেন এই কথা বললেন? এবং তাদের সাথে গাদ্দারি করা হচ্ছে, বেইমানি করা হচ্ছে। তারা যাদেরকে উপদেষ্টা বানিয়েছে তারাই নাকি তাদের সাথে গাদ্দারি, বেইমানি করেছে। আসলে আমি যে বিষয়গুলি আজকে প্রত্যেকটা পত্রিকায় এবং অনলাইন যে প্রত্যেকটা পত্রিকায় আমরা দেখলাম যে আসলে উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার মতন কোনো কিছু নেই। তারা আসলেই অনেকেই বিদেশী আছেন এখানে। যারা কানাডার নাগরিকত্ব আছেন, আমেরিকার নাগরিকত্ব আছেন, তাদের তো পাসপোর্ট আপনারা আটকাইতে পারবেন না। তারা যেকোনো মুহূর্তেই তারা তাদের দেশে ফিরে যেতে পারে। কিন্তু বাংলাদেশে যে কয়েকজন আছেন তাদের জন্য হয়তো ঝামেলা হতে পারে। তারা ঝামেলা হবেই কেন? তারা তো এখনও সরকারে আছেন এবং তারা এখনও সরকারে আছেন, বিভিন্ন কার্যক্রম করছেন এবং তারা যে দলটিকে ক্ষমতায় নেবে সেই দলটি যদি তাদের মনঃস্ফূর্ত হয়ে যায়, তাহলে তাদের আর সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই। তবে সেইখানেই আতঙ্কের মধ্যে আছেন আসলেই উপদেষ্টারা। যেভাবে গুজব ছড়ানো হচ্ছে কিনা জানি না। আসলে কি সেফ এক্সিট চাচ্ছেন কি না? এটা হচ্ছে বিষয় এবং বাংলাদেশে বর্তমান যে রাজনীতির পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলেই কখন কি ঘটতে যাচ্ছে সেটা বোঝা মুশকিল। আগামী নির্বাচনের যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন দিন তারিখ দেওয়া হয়েছে, সেখানে কি আসলে এই নির্বাচনটা এই সরকারের যে প্রশাসন আছেন, তারা কি এখনো পর্যন্তই আ প্রশাসনিক দিক দিয়ে তাদের কতটুকু অ্যাডভান্টেজ আছেন এবং তারা নির্বাচনটা কি করতে পারবে কিনা এখনো তাও বোঝা যাচ্ছে না। আসলেই নির্বাচনের আগে যে জনগণের মধ্যে একটা উৎফুল্লিত ভাব থাকে নির্বাচন হবে সেটা কিন্তু এখন আমরা জনমনে দেখছি না। কেন দেখছি না? তা এই মুহূর্তে কিন্তু আমরা বুঝতে পারছি না। সাধারণ জনগণ কিন্তু আসলে নির্বাচন চাচ্ছে কিনা, নির্বাচন কারা চাচ্ছে? আর জামাতে ইসলাম এবং ইসলামিক দলগুলো তারা কিন্তু চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। এখনও তাদের মধ্যে সেই সমঝোতা এখনও হয়ে আসেনি। আসলেই কি নির্বাচন আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে হবে কিনা? এই উত্তরটা আপনারাই বলবেন অবশ্যই। যাদের জানা থাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন যে আসলেই নির্বাচন এই ইউনূস সরকারের আমলে নির্বাচনটিকে একটি সুষ্ঠু, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা? ভালো থাকেন। আসসালামু আলাইকুম।